হয়তো তাহাজ্জুদের নামাজ পড়ছে। খানিকক্ষণ আড়াল থেকে দেখলাম মোনাজাতের সময় সেজদা হয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্নার আওয়াজ শুনতে পেলাম। তার কান্না কখনোই আমার অন্তর অব্দি পৌঁছায়নি। আগে অল্প কিছু হলেই ফ্যাস ফ্যাস করে কেঁদে ফেলতো, বড্ড বিরক্ত লাগতো। কিন্তু এই নামাজে কান্না দেখে কেমন যেন অন্তরে ভয় ঢুকে গেল। এই কান্না আমাকে হিম করে দিল। পাজরে যেন কেউ আঘাত করছে তেমন কষ্ট হচ্ছিল। আমি আর দাঁড়াতে পারলাম না, চলে আসলাম ঘরে। শুধু মাথার ভিতর কাজ করছিল, আল্লাহর কাছে সে কি এমন চাইছিল যে এমন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে সে। পরের দিন সন্ধ্যায় দেখলাম আমার স্ত্রী বারান্দায় বসে আকাশের দিকে তাকিয়ে আছে। আমি চুপচাপ তার পাশে গিয়ে বসলাম। আমাকে বসা দেখে সে উঠে চলে যেতে নিল। আমি তাকে বলি, কোথায় যাচ্ছ? সে ভীতু চোখে বলল, এই সময় তো চা খাও, আমি এখন চা করে আনছি। বললাম, আমার চা লাগবে না এখন, তুমি আমার পাশে বসো একটু। আমার কথায় সে কিছুক্ষণ বোকার মতো চেয়ে রইল। তারপর বাধ্য মেয়ের মতো আমার পাশে খানিকটা দূরত্ব বজায় রেখে বসে পড়ল। আমি ওর দিকে তাকিয়ে নরম সুরে বললাম, তোমার কি কোনো অভিযোগ আছে আমার প্রতি? এমন প্রশ্ন করাতে সে আমার চোখের দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। হয়তো বুঝতে চেষ্টা করছিল কেন এমন প্রশ্ন করেছি হঠাৎ। অন্যদিকে তাকিয়ে সে শান্ত স্বরে বলল, অভিযোগ আমার আর কোনো মানুষের কাছে বলি না।